সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা থাকবে না, সকলকে সাধারণ জনপরিবহন ব্যবহার করতে হবে। মন্ত্রীদের কমপক্ষে সপ্তাহে 1 দিন এবং সচিবদের কমপক্ষে সপ্তাহে 2 দিন জনপরিবহনে চলাচল করতে হবে। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের জনজীবনের বাস্তবতা অনুভব করতে হবে, এটাই হবে সরকারের নতুন সংস্কৃতি প্রতিষ্ঠার কর্মসূচি। আধুনিক বাস সার্ভিস চালু সহ অন্যান্য পরিবহন ব্যবস্থায় সরকারি বিনিয়োগ অগ্রাধিকার পাবে। প্রতিটি রুটে মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা হবে যাতে সাধারণ মানুষের সময় ও খরচ সাশ্রয় হয়। ছাত্রছাত্রী ও প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য পরিবহনে বিশেষ ছাড় এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হবে। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তা থেকে অপসারণ করা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি ও কালোবাজারি কঠোর হাতে দমন করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হবে। টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা হবে যাতে সাধারণ মানুষের জন্য ট্রেন ভ্রমণ সহজলভ্য হয়। বিমান ভাড়ার ক্ষেত্রে নিলামভিত্তিক অস্বচ্ছ ব্যবস্থা বন্ধ করা হবে। আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে সকল মানুষকে শৃঙ্খলা, নিরাপত্তা, অন্যের সুবিধা অসুবিধার বিষয়ে সংবেদনশীল হতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করা, যেখানে সেখানে রাস্তা পারাপার করার সংস্কৃতি থেকে সমাজকে বের করে আনতে হবে। ট্রাফিক আইন সকলকে মেনে চলতে উৎসাহিত এবং রাস্তা ও মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। আমরা বঙ্গোপসাগরের সীমানা ঘিরে একটি সুনীল অর্থনীতি গড়ে তুলব।